এই 50 টাকা দিয়ে ঘড়ি কিনে দে। আসিয়া থেকে রামিসার ধর্ষণ, বিচার বিভাগে আদালতে তারা চালাচ্ছে রামিসার আসিয়াদের প্রতি মিথ্যা প্রহসন। প্রিয় দর্শক, আজকে আমি কোনো গল্প বলতে আসিনি। আজকে আমি বলতে এসেছি এক বাবার ভাঙ্গা বুকের শব্দ। একটা বাবা যে 3 বছর ধরে ছেঁড়া জুতা সেলাই করে পড়ে, কিন্তু মেয়ের কোনো আবদার অপূর্ণ রাখেনি। নিজের পুরনো কাপড় পরে থেকেছে, তবুও মেয়ের মুখে হাসি রাখার চেষ্টা করেছে। কারণ সেই মেয়েটা ছিল তার রক্তপিণ্ড, তার বুকের ধন, তার বেঁচে থাকার একমাত্র কারণ, তার একমাত্র কন্যা সন্তান, যার নাম হচ্ছে রামিসা। রামিসা একটা ছোট্ট মেয়ে, যার হাতে থাকার কথা ছিল বই, খাতা, স্বপ্ন, যে স্কুলে যাওয়ার পথে হয়তো ভাবতো একদিন বড় হয়ে বাবার কষ্টগুলোকে সে দূর করবে। কিন্তু এই সমাজ, এই অমানুষগুলো তার স্বপ্নটাকেই ছিন্ন করে দিল। আজ রামিসা নেই, কিন্তু প্রশ্নে রেখে গেছে পুরো বাংলাদেশের কাছে, পুরো মানবতার কাছে, পুরো পৃথিবীর মানুষত্বের কাছে। এই দেশে গরিবের সন্তানের বিচার হয় না। একজন বাবার কান্না কি কোনো মূল্য নেই? একটা নিষ্পাপ মেয়ের জীবনের দাম কি এতটাই কম যে তাকে ধর্ষণ করার পরও নরপিশাচের মতো তাকে পাশবিক নির্যাতন করে, গলা কেটে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে? কি নির্মম নিষ্ঠুর বাস্তবতা, কি ভয়ঙ্কর একটি কথা। তাকে ধর্ষণও করেছে, আবার তাকে গলা কেটে হত্যা করে দুনিয়া থেকে এই সুহেল নামের নরপিশাচ, এই কুলাঙ্গার রামিসাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মসনদে বসে থাকা দায়িত্বশীলরা ভাবছে কয়েকদিন ফেসবুকে পোস্ট হবে, মানুষ কাঁদবে, স্ট্যাটাস দিবে, তারপর সব আবার চুপ হয়ে যাবে। না, এবার চুপ থাকলেই চলবে না। আজ যদি রামিসার বিচার না হয়, আগামীকাল আরেকটা রামিসা হারিয়ে যাবে, আরেকটি বাবা বুক চাপড়ে কাঁদবে। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা চাই আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার, যাতে ভবিষ্যতে কোনো পশু আর একটা শিশুর দিকে নোংরা চোখে তাকানোর সাহস না পায়। আর এই বিচারটা হতে হবে সাংবিধানিকভাবে। একটি আইন ফাঁস করতে হবে যেন ধর্ষকদের ধরে সাথে সাথে তাৎক্ষণিক জনগণের সামনে তাকে শিরোচ্ছেদ করতে হবে। তাহলে এই বাংলার মাটিতে আর কোনো ধর্ষণ হবে না। সারা বাংলাদেশের মানুষ আজ প্রশ্ন তুলেছে, যখন অপরাধ স্পষ্ট, তাহলে বিচার কেন নীরব? কেন এতটা টাল বাহেনা? এই প্রশ্নগুলোর উত্তর এই দেশের মানুষ জানতে চায়। কারণ বিচার দেরি হলে মানুষের বিশ্বাস মরে যায়, আর বিশ্বাস মরে গেলে সমাজ অন্ধকার হয়ে যায়। আজকে রামিসার বাবা শুধু কাঁদছে না, আজ পুরো বাংলাদেশের বিবেক কাঁদছে। এই কান্না যেন শুধু ভিডিওর মধ্যে সীমাবদ্ধ না থাকে, এই কান্না যেন আন্দোলনের রূপ নিয়ে এই প্রতিবাদ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এবং কি রামিসার সুষ্ঠু বিচার হয়ে যায়। কারণ আমরা ভুলে যেতে আসিনি, আমরা বিচার আদায় করতে এসেছি। রামিসার জন্য বিচার চাই, প্রতিটি নির্যাতিত শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ চাই, আর যারা এই নরক তৈরি করে তাদের জন্য চাই কঠোরতম শাস্তি। একটা জাতি তখনই সভ্য যখন সে তার শিশুদের নিরাপদ রাখতে পারে। আজ হয়তো রাত জেগে বসে আছেন রামিসার বাবা মা। ঘরের এক কোণে পড়ে আছে মেয়ের বই, স্কুল ড্রেস, ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো। যে বাবা 8 বছর ধরে কষ্ট করে রামিসাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলেন, আজ সেই বাবার বুকটাই যেন একদম শূন্য। রামিসা আর কখনো আব্বু বলে দৌড়ে এসে জড়িয়ে ধরবে না। একটা নিষ্পাপ শিশুর কান্না আজ পুরো বাংলাদেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই দেশের প্রতিটি বাবার চোখে আজ রামিসা নিজের মেয়ের মতোই। রামিসার জন্য বিচার চাই, এমন বিচার যেন বাংলাদেশে রামিসার বিচার দেখে আর কোনো নরপিশাচ, আর কোনো কুলাঙ্গার কোনো রামিসাকে ধর্ষণ করতে না পারে, হত্যা না করতে পারে।
এই ভিডিওটা শুধু ভিউজের জন্য না, এই ভিডিওটা বানানো হয়েছে প্রতিবাদ এবং মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, ভিডিওটি সবাই যার যার জায়গা থেকে শেয়ার করে দিয়ে সবাইকে ছড়িয়ে দিবেন, যাতে রামিসার বিচার বাংলাদেশে হতেই হবে, হতেই হবে।